ডক্টর ইউনূসের কূটনীতি বা ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতি টোটালি কি ফেল করেছে আমেরিকার কাছে? ডোনাল্ড ট্রাম্পের কাছে কি তিনি একেবারেই ধরাশয়ী হয়েছেন? ধপাস প্রশ্নটা কেন উঠছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রশ্ন তুলেছে যে এর মধ্যে দফায় দফায় মিটিং হয়েছে, খলিলুর রহমান মিটিং করেছেন, এখনো ডক্টর ইউনূসের উপদেষ্টা এই শুল্ক, যেই শুল্ক বাংলাদেশে 35% ট্রাম্প নির্ধারণ করেছে, সেই শুল্ক নিয়েই দেন দরবার করছেন। অলরেডি ডক্টর ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প ক্লিয়ার জানিয়ে দিয়েছে মোটামুটি ফুল স্টপ। তারপরেও 9 তারিখে মিটিং হবে। আচ্ছা, এইসবের মধ্যে দিয়ে বাংলাদেশ আসলে কি পাচ্ছে? প্রশ্ন উঠেছে খলিলুর রহমান কি ব্যর্থ? প্রশ্ন উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাইড করে শুধু খলিলুর রহমানকে সামনে দেওয়ার কি ফল এগুলো? এবং বারবার নিজেকে বিশ্বমানের খেলোয়াড় বলার পরেও ডোনাল্ড ট্রাম্প কেন ভিয়েতনাম বা আশেপাশের চীনের মতো দেশ থেকে বাংলাদেশের উপর খড়গটা বেশি চালিয়েছেন? সেই জন্যই প্রশ্নটা উঠেছে যে এই দেন দরবারে আমেরিকা বাংলাদেশের যতটুকু এফোর্ট নিয়ে বাংলাদেশকে মোকাবেলা করা উচিত ছিল তার চেয়ে অনেক সহজে তারা এই শুল্ক নির্ধারণ করে ফেলতে পেরেছে কিনা।